বন্ধুরা সংসারে কাজ সেরে আর সমস্ত কিছু গুছিয়ে দেখো ব্যাংকে এসেছি। মাসটা যে 11 তারিখ হয়ে গেল, এই মাসের টাকা জমা দিতে একটু দেরি হয়ে গেছে। তা আমাদের যেহেতু গোষ্ঠী আছে, গোষ্ঠীর টাকা আর লোন নেওয়া আছে দুজনের, সেই টাকা গুছিয়ে নিয়ে হিসাব করে ব্যাংকে জমা দিতে এসেছি। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলে যেন সুস্থ থাকো এটাই কামনা করি ঠাকুরের কাছে। আমিও ভালো আছি। ব্যাংকে বেশি দেরি হয়নি, এখন ব্যাংকে খুব কমই ভিড় হয় আর লাইন দিতে হয় না, অল্প সময়ের মধ্যে টাকা জমা দিয়ে চলে যাওয়া যায়। আর তোমরা কার কার গোষ্ঠী সমিতি আছে তাও বলো, যেহেতু আমরা মহিলা, আমাদের মহিলা গোষ্ঠী থাকাটা স্বাভাবিক। তোমরা কেমন আছো বলো। আমার জগদ্ধাত্রীর পুজো, যে পুজোগুলো গেছে বিগত, সবই ভালোভাবেই কেটেছে। আমিও সুস্থ ছিলাম, ঠাকুর ভালোই রেখেছেন। কিন্তু মেয়েটার একটু ঠান্ডা লেগেছে, মেয়েটার কাশি হয়েছে। এ দেখো আমরা বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে চলে এসেছি। দুপুরে আমার বন্ধুরা আমার জন্মদিনের মেনু দেখো, ভাত, শাকের তরকারি, কাতলা মাছ ভাপা, ভোলা মাছের ঝাল, খাসির মাংস, মুসুরির ডাল, চাটনি। এগুলো আমার দিদি আমাকে রান্না করে দিয়েছে। আমার দিদি বলো, আমার বড়দি বলো, ছোটদি বলো, আমার যা বলো, সবই আমার দিদি আমাকে রান্না করে দিয়েছে আমার জন্মদিনের খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম। আজকে নাচের ক্লাসে মেয়ের একটা প্রোগ্রাম মতন ছিল। 14 তারিখে যেহেতু শিশু দিবস, তা ওর ম্যাডাম বললো কাকিমা সাজুগুজু করে নিয়ে আসবা, আমি ফোনে ভিডিও করে এটা ছাড়বো। তা সেই জন্য সবাই এক রকমের ড্রেস পরে এই যে একটু নাচের প্র্যাকটিস করে নিচ্ছে। তারপরে আবার ছাদে নিয়ে গেছিলো, ছাদে নিয়ে গিয়ে ভিডিও শ্যুট করেছে। আমার 11ই নভেম্বর জন্মদিন গেছে। আমার জায়ের প্রচণ্ড জ্বর ছিল, এর জন্য দিনের দিন রান্না করে দিতে পারিনি আমাকে। তারপরের দিনকে আমাকে যেটুকু পেরেছে রান্না করে দিয়েছে। আমি এতে খুব খুশি হয়েছি যে আমার দিদি আমাকে এতটাই খেয়াল রাখে, যে আমি যেটুকু পেরেছি রান্না করে দিয়েছি, আমি খুব আনন্দ করে খেয়েছি। আর সকলেই ভালোবাসে, আমার যা আমাকে একটু বেশি ভালোবাসে। এই দেখো মেয়েরা কেমন নাচছে, সবাই এক রকমের, সবাই পিঙ্ক কালারের ড্রেস পরে এসেছিলো। আর সবাইকে একদম ছোট্ট ছোট্ট পরি লাগছিল দেখতে, সকলকে ছোট ছোট পরি লাগছিল। আর সকলেই সুন্দরভাবে নেচেছে, যেন এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। তারপরে ছাদে উঠে ওরা খুব সুন্দর সবাইকে ভাগে ভাগে নিয়ে ভিডিও শ্যুট করছিল। তা সকলেই খুব ভালোভাবে নেচেছে, খুব ভালো লাগলো দেখে। আমি বেশিক্ষণ ছিলাম না, মেয়ের নাচ হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম, যেহেতু বিকালে পড়া ছিল ওর। আর আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর একটা ক্লাবে আমাদের এখানে 3টে পরপর পুজো হয়, অল্প 1-1.5 কিলোমিটারের মধ্যে 3টে ঠাকুর হয়। তা রাতে সেখানে অর্কেস্ট্রারের ব্যবস্থা ছিল, বাইরে থেকে শিল্পী নিয়ে এসেছিলেন গানের জন্য। আমরা সকলেই গেছিলাম, সকলে গিয়ে ওখানে আমার ননদ, আমার ভাগ্নি, আর আমার বৃষ্টি মা, আমার মেয়ে, আমরা অনেকেই গেছিলাম, সবাই বসে অনুষ্ঠানটা দেখেছি। আর অনুষ্ঠান যেহেতু স্কুল মাঠে হয়েছিল অনুষ্ঠানটা, তা কি বলবো, কালকে সন্ধ্যের পর থেকে প্রচণ্ড কুয়াশা পড়ায় আমি বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টা মতন থেকে আমি বাড়ি চলে এসেছি। আর মেয়ে অল্প একটু থাকাতেই মেয়ে হাঁচি দিয়েই যাচ্ছে, ঠান্ডা লেগেছে এত। আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো নেই, এই জন্য আমি বেশিক্ষণ অনুষ্ঠান দেখছিলাম না। তা অনুষ্ঠান শেষ করে আসতে পারিনি, অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 1টা বেজে গেছিলো। এই দেখো আমার ভাগ্নি টাগ্নি এই যে মাঠে বসে আছে। খুব কুয়াশা ছিল জানো বন্ধুরা, কুয়াশা থাকায় মানে কি বলবো, বেশিক্ষণ থাকা যায়নি, আমি অল্প সময়ের মধ্যে থেকে চলে এসেছিলাম। এই দেখো চপের দোকানে এই যে মাঠে একটু বসেও আছি জানো। তারপরে সারা মাঠ জুড়ে যেহেতু দোকান দিয়েছে, তা দোকানের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চপ কিনে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর মেয়ে একটু বায়না করছিলো আইসক্রিম খাওয়ার জন্য, মেয়েকে আর আইসক্রিম কিনে দিইনি, ওর দিদিরা খাচ্ছিল সেখান থেকে একটু আইসক্রিম নিয়েও খেয়েছে। আমার আজকে ছোট্ট ভিডিও তোমাদের
কেমন লাগলো জানিও। আর তোমরা সকলেই সুস্থ থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা। টাটা।